গাইস, যদি স্ক্রিন রেকর্ডটা একটু মনোযোগ সহকারে পড়ে থাকো তাহলে তোমার বুঝতে টাইম নেই যে ভাইয়ের সাথে কি হয়েছে। আসলে ভাই আমার একটা সাবস্ক্রাইবার, ভাইয়ের বাসা হচ্ছে রংপুর। ভাইয়ের নাম হচ্ছে রাজ্জাক রাজ। তো রাজ্জাক রাজ ভাই আমাকে মিনিমাম 10 থেকে 15 দিন আগে নক করে, তা আমার ফেসবুক আইডির মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আমাকে নক করে, ভাই আমি একটা ড্রোন কিনতে চাই, আপনার তো আছে দেখি Z908 ম্যাক্স। আমার তো ড্রোন ছিল, এক মিনিট, এই যে বক্স, আমার Z908 ম্যাক্স ড্রোনটা ছিল। বক্সের মধ্যে এখনও রিমোট, প্রোপলার, ব্যাটারি, সরি, সকল কিছু কিন্তু এখানে কট, সকল কিছু, একটা ব্যাটারি, একটা রিমোট আছে আমার কাছে, ঠিক আছে। এই যে, সো আমার কিন্তু Z908 ম্যাক্স ড্রোনটা ছিল, সেটা হারিয়ে গিয়েছে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে হারাইছে, কোথায় হারাইছে, আমি পেয়েছি কিনা। আসলে ভাইও বলে যে আমি এই কাজ করবো, আমি এই কাজ করবো। আমি ভাইকে সুবিধা আর অসুবিধা বলি যে ভাই আপনি যদি এই ড্রোনটা কিনেন তাহলে আপনার এই সুবিধা আর এই অসুবিধা হবে। তো ভাই বলে ঠিক আছে, আমি যে কাজটা করবো সেই কাজটা তো এটা হয়ে যাবে, পারফেক্টলি হয়ে যাবে। ড্রোনটাও এই রেঞ্জের ভিতরে মোটামুটি একটা ভালো ড্রোন, যদিও কন্ট্রোল তেমন একটা ভালো না, আসলে এই দামের মধ্যে তেমনভাবে কন্ট্রোল আসলে পাওয়া যায় না। তারপরেও ভাই আমি সাজেস্ট করি ঠিক আছে ভাই আপনি আসলে এইটা আপনার সুবিধা, এটা অসুবিধা। তারপর ভাই ড্রোনটা কিনে এই কিছুদিন আগে আমাকে কেনার পর আমাকে আসলে নক করেছিল, আমাকে বলেছিল ভাই আমি ড্রোনটা কিনেছি কিন্তু সাদা কালার চেয়েছি, আমাকে দিয়েছে কালো কালার। তো বলছি ভাই সমস্যা নাই। তো ভাই আমার কাছে জিজ্ঞেস করছিল যে আসলে চার্জ দিব কেমনে, কোন চার্জার দিয়ে, কোন কর্ড দিয়ে, ব্লা ব্লা ব্লা। আমি সকল আসলে আমি যতটুকু জানি আমি ততটুকু ভাইকে বলেছি। তো ভাই হঠাৎ করে কালকে আমাকে মেসেজ করে যে ভাই আমার ড্রোনটা হারায় গেছে। ভাই আমি তো শকড। ভাই কিনেছে 2-3 দিন হয়েছে ড্রোনটা, মিনিমাম 3 দিন হয়তো বা হয়েছে। তো ভাই ড্রোনটা হারাই গেছে। কীভাবে হারাইছে? রাতের বেলায় হয়তো বা যেখানে হোক ওড়াচ্ছিল, তো ড্রোনটা একদিকে হয়তো চলে গেছে। Z908 ম্যাক্সের আবার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আপনি যদি এই যে দুইটা জয়স্টিক নিচে টেনে দেন, মানে ক্যালিব্রেটটা করেন, তাহলে ওই ড্রোনটা একদিকে যায়। এটা আমি দেখেছি, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি ভিডিওতেও দেখিয়েছি। আসলে প্রবলেমটা হয় ক্যালিব্রেট করাতে। আপনি যদি আবার রিস্টার্ট করে আপনি শুধু কানেক্ট করেন তাহলে ওই প্রবলেমটা কিন্তু আপনার হবে না, কিন্তু আপনি ক্যালিব্রেট করলে কিন্তু Z908 ম্যাক্স আপনার একদিকে দৌড়াবে, হয় ডানে, নাহলে বামে, নাহলে পিছে, নাহলে সামনে, কিন্তু স্টেবল থাকবে না। এটা কিন্তু প্রবলেম। আর ভাইয়ের ক্ষেত্রে এটাই হয়েছে। হয়তো ভাই নতুন ইউজার, যখন একদিকে গেছে হয়তো বা কন্ট্রোল করতে পারে না, কি করতে হবে বুঝতে পারে না, রাতের আধারে গিয়ে আমার মতো ধান খেতে গিয়া পড়ছে। তো কোন দিকে গেছে এটা দেখে নাই, কোন খেতে পড়ছে এটা দেখে নাই। আমি দেখছিলাম যে আমার ড্রোনটা কোন খেতে পড়ছে, কোন জায়গায় পড়ছে দিনের বেলাতে, তাও পাই নাই। আর ভাই তো আসলে দেখেই নাই যে কোন জায়গায় পড়ছে, কোন খেতে পড়ছে, তো তাহলে সে পাবে কিভাবে। আমাকে আসলে আমি বললাম ভাই আপনি একটু খুঁজে দেখেন, আপনার মনে হয় না একদিকে বুঝবেন না, আপনার হয়তো এদিকে যাইতে পারে, এদিকে আপনি সব ক্ষেতের মধ্যে খুঁজে দেখেন। তো সে খুঁজে দেখার পর আসলে বললো যে ভাই আসলে পাই নাই। সে ফেসবুকে একটা পোস্ট করেছে, ভাই আমার ড্রোন হারাই গেছে, তো সবাই দোয়া করবেন যেন আমি ড্রোনটা পাই। তো ভাইয়ের ক্ষেত্রে আসলে এটাই হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি তো কিনেছি, যাই হোক 20 দিন, 25 দিন, 30 দিন মতো আমি উড়াতে পেরেছি, আমি ভিডিও মেক করতে পেরেছি। যদিও আমার আসলে ড্রোনটা থাকা আমার জন্য প্রয়োজন ছিল, কিন্তু তারপর ড্রোনটা আমার কাছে নাই, হারাই গেছে। আসলে এটা ভাগ্যে ছিল। আর ভাই তো 2-3 দিন কিনেছে, এখন 2-3 দিন মাত্র কিনছে, আর রাতের বেলায় উড়াতে যাওয়া ঠিক হয় নাই। সো যারা Z908 ম্যাক্স বা যে অন্যান্য যেসব ড্রোন কিনেন তারা অবশ্যই রাতে উড়াবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন জিপিএসওয়ালা ড্রোন কেনার জন্য, কারণ আপনার ড্রোনে যদি জিপিএস থাকে তাহলে আপনার ড্রোন কানেক্টেড থাকলে আপনি দেখতে পারবেন যে ড্রোনটা কোন জায়গায় আছে, আপনি ম্যাপের সাহায্যে ড্রোনটা নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন আপনার জিপিএস থাকবে না ড্রোনে, তখন কিন্তু আপনি আসলে কোথায় আছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য একটু দাম দিয়ে কেনার চেষ্টা করবেন, জিপিএস কেনার চেষ্টা করবেন, কারণ এরকম অনেক হয় ড্রোন কন্ট্রোললেস হয়ে ড্রোন এদিক ওদিক চলে যায়, ড্রোন কন্ট্রোল না করতে পারে ড্রোন হারিয়ে যায়, হয়তোবা আমরা খুঁজে পাই না, জিপিএসের কারণে আমরা ট্র্যাক করতে পারি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ড্রোন কিনতে চান তারা অবশ্যই ভালো কোম্পানি, সব থেকে বেস্ট আমার মনে হয় ডিজিআই ড্রোন মিনিমাম আপনার 30, অ্যারাউন্ড 30 এরকম, এর উপরে আছে। 30 বা 40-এর মধ্যে কিনলে আপনারা ভালো ড্রোন কিনতে পারবেন।
সো ভাই খুবই দুঃখ প্রকাশ করছিল, আমিও ভাইয়ের সাথে আর কি সমবেদনা জানালাম যে আমারও খারাপ লাগছিল, ভাই 3টা দিন ড্রোনটা কিনছে। তো মনে হলো যে আমার ক্ষেত্রে আর ভাইয়ের ক্ষেত্রে সেম কেস, ভাই আমার কাছ থেকে শুনছে, তো আমারটাও পড়ছিল ধান খেতে, ভাইটাও পড়ছে ধান খেতে। ডিফারেন্স হলো আমারটা কয়েকদিন কেনা, ভাই আমারটা অনেকদিন কেনা ছিল, ভাইটা কয়েকদিন কেনা। ঠিক আছে, সো যারা ড্রোন ইউজার তারা রাতের ড্রোন না উড়ানোর চেষ্টা করবেন, কারণ রাতের বেলায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোথায় পড়বে কোথায় যাবে। আর রাতের বেলা উড়ানোর তো কোনো প্রয়োজন নেই, আপনি উড়াইতে পারেন ঘরের মধ্যে রাতের বেলায় ড্রোন উড়াবেন না। ইভেন আপনার যেই ড্রোনের যেই কাজটা আপনি ওই কাজটাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, সামান্য পরিমাণে উপকার আসে, অবশ্যই হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, টিল দেন